ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গা থেকে পড়াশোনা কমপ্লিট করে অনেকেই রাস্তায় ভিক্ষা করছে। কেন কেন এই দুর্দশা বাংলাদেশের প্রতিবন্ধীদের? যেখানে পড়াশোনার জন্য কত ভাবে মানে ভালো ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা চেষ্টা করে, সেই জায়গা থেকে পড়াশোনা কমপ্লিট করার পরেও যদি একজন প্রতিবন্ধীকে জীবিকা নির্ভরের জন্য ভিক্ষার মতো পেশা, নিম্ন পেশা বেছে নিতে হয়, তাহলে এর মতো লজ্জা এ বাংলাদেশে কি থাকতে পারে? মানে আমি বলতে চাই 1971 সালের স্বাধীনতার পর থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ভাবার মতো মন মানসিকতা কারো ছিল না। সে যেই কেন না হোক, সে যত বড়ই মহান নেতাকে না হোক, প্রতিবন্ধীদের নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা কারো ভিতরে দেখা যায় নাই। তাই বলতে যাচ্ছি, এখন থেকে শুরু হোক, আজ থেকে শুরু হোক প্রতিবন্ধীদের নিয়ে ভাবা, যে সমস্ত অধিকার দিয়ে তাদের জীবনকে সুন্দর এবং সাবলীল ভাবে গড়ে তোলা যায় এবং প্রতিটা মানুষের ভেতরে একটা সচেতনতা মনোভাব গড়ে তোলা যায়, সেই চেষ্টা করা উচিত। এর ধারাবাহিকতায় আমরা যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি অনার্স লেভেলে, সেই জায়গাতে একটা বিষয় নির্ধারণ করা হোক যেখানে দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী তাদের জীবন কিভাবে পরিচালনা হয়, কি কারণে প্রতিবন্ধিতার শিকার হয়, তাদের সাথে কি ধরনের আচরণ করা উচিত, তাদের সাথে কি ধরনের ব্যবহার, তাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তারা সমাজে অবহেলিত না থাকতে পারে, তাদের পরিবারে যারা তার একটা সম্মান পায়। যেমন আমি একসময় অসুস্থ ছিলাম, অসুস্থ থাকা অবস্থায় আমার পরিবার খুব একটা সচেতন নয়। আমার যখন জ্বর আসছে করোনার সময়, ওই সময় আমার পরিবার থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল জ্বর অবস্থায়। পরবর্তীতে আমার বন্ধুরা আমাকে কাঁধে করে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে এবং আমি আল্লাহ দিলে আজ এখানে আছি। তো যাই হোক, আমি একটা কথাই বলতে চাই, আর কোনো লোভ দেখানো নয়, আর কোনো রকম কোনো ছলচাতুরি নয়, কোনো রকম কোনো ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করা নয়। মানুষকে সচেতন করতে হলে রাস্তায় নেমে প্রতিটা মানুষকে ইনভাইট করতে হবে এই সমস্ত প্রোগ্রামে, এবং যারা দায়ী ব্যক্তি, যারা সিদ্ধান্ত গ্রহণ করে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে প্রতিবন্ধীরা যাতে অবহেলিত না থাকে, প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা, এটা সকলের দায়িত্ব ও কর্তব্য। মূল কথা হলো প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম সম্মান নাই, কিচ্ছু নাই এদেশে। যে যতই কথা বলুক, যে যতই করুক, এটা যথেষ্ট নয়। 850 টাকা ভাতা দিয়ে একটা প্রতিবন্ধী কেমনে চলবে? যেখানে আমি হিসাব করে দেখছি 18 কেজি চাউল লাগে মাসিক একটা প্রতিবন্ধীর খাবারের জন্য, ন্যূনতম 18 কেজি চাউল। 18 কেজি চাউলের দাম কয় টাকা হিসাব করে দেখেন। যেখানে 850 টাকা দিয়ে চাউলের ব্যবস্থাও হয় না, সেখানে একটা জীবন কেমনে চলবে? এছাড়া প্রতিবন্ধীদের পরিবার আছে, তাদের শিক্ষা গ্রহণের পরে যে তাদের ভিক্ষা করতে হয়, এটাই সবচেয়ে লজ্জাজনক। কেন আমরা কি পারি না দেশের সর্বোচ্চ পর্যায়ে চাকরি করতে? আমরা কি পারি না ইউনো হতে? আমরা কি পারি না ডিসি হতে? আমাদের কেন সুযোগ সুবিধা প্রদান করা হয় না? এই অবহেলাগুলো যতদিন না পর্যন্ত সমাজ থেকে দূর হবে, আর সমাজ থেকে দূর করার মূল দায়িত্বই হলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিগুলো, নাগরিকগুলো যারা আছে, যারা যারা জাতীয় সংসদ বলেন, আরো বিভিন্ন বিভাগগুলো আছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিয়ে কাজগুলো করতে হবে। আর আমাদের প্রতিনিধিত্ব করার সুযোগ সুবিধা সব জায়গায় থাকে না, আপনারা জানেন, কারণ আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি না, যে কারণে জাতীয় সংসদের মতো জায়গায় গিয়ে কথা বলার মতো আমাদের জন্য কেউ নাই। সুতরাং ওই জায়গা থেকে সমস্ত দেশের আইন কানুন গঠন করা হয়। তো আমরা চাই নির্বাচনে অংশগ্রহণ করে যাতে আমরা জাতীয় সংসদে গিয়ে কথা বলতে পারি, এরকম একটা সুযোগ চাই।